কোরআনে একমাত্র একজন নারী যাকে আল্লাহ অভিশপ্ত করেছেন, এমনকি তার নাম উল্লেখ না করেও তার জন্য নির্ধারণ করা হয়েছে চিরন্তন জাহান্নাম। তিনি ছিলেন এতটাই দম্ভে ভরা, এতটাই বিষাক্ত চরিত্রের যে তার মুখের শব্দই আগুনের মতো পোড়াতো। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য তিনি ছিলেন একজন ঘৃণার মূর্ত প্রতীক। জাহান্নামের সেই অভিশপ্ত নারী উম্মে জামিল। কিন্তু কে ছিলেন এই নারী? কি এমন করেছেন তিনি যার কারণে আল্লাহ তাকে কোরআনের পাতায় চিরস্থায়ী শাস্তির ঘোষণা দিয়ে রেখেছেন? আজ আমরা জানবো সেই নারীকে যাকে এমনকি শয়তানও ভয় পেত। উম্মে জামিলের জন্ম মক্কার অন্যতম সম্মানিত গোত্র কুরাইশের উমাইয়া শাখায়। তার পিতা হাব্বাব ইবনে উমাইয়া ছিলেন মর্যাদাপূর্ণ নেতা। তিনি বিয়ে করেন আবু লাহাবকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং এক সময়কার সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন। এই দুইজন একত্রে গড়ে তোলেন এক দম্পতি যাদের দম্ভ, অহংকার এবং ইসলামের প্রতি ঘৃণা একত্রে মিশে তৈরি করে ইতিহাসের নিকৃষ্টতম জীবন। সূরা আল লাহাবে আল্লাহ বলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হয়েছে সে। তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। সে আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে এবং তার স্ত্রীও, যে কাঠ বহন করত, যার গলায় থাকবে পাকানো রশির দড়ি। এখানেই শেষ নয়, এই সূরায় উম্মে জামিলকে কাঠ বহনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা ও পাথর ছড়িয়ে দিতেন, গুজব রটাতেন, মুমিনদের হেয় করতেন। তিনি ছিলেন এক প্রভাবশালী নারী যিনি মক্কার নারীদের মাঝে প্রচুর প্রভাব রাখতেন। তিনি তার তীক্ষ্ণ জিহ্বা দিয়ে গুজব ছড়াতেন, যাকে অপছন্দ করতেন তার সুনাম ধ্বংস করার চেষ্টা করতেন। ইসলাম প্রচারের শুরুতেই যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, আমি আল্লাহর রাসূল, তখন উম্মে জামিলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যদি এই নতুন ধর্ম মক্কায় প্রভাব বিস্তার করে তাহলে তার গোত্রীয়, পারিবারিক ও সামাজিক আধিপত্য ভেঙে যাবে। এটা তার কাছে সত্য মিথ্যার লড়াই ছিল না, বরং এটা ছিল কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ ধরে রাখার সংগ্রাম। তিনি বুঝেছিলেন ইসলাম ছড়ালে তার সম্পদ, ক্ষমতা আর সমাজের প্রভাব হুমকির মুখে পড়বে। তাই তিনি ইসলাম বিরোধিতার জন্য বেছে নিলেন ঘৃণা, গুজব ও ষড়যন্ত্রকে। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, জাদুকর, ভ্রান্তিকর। তিনি নারীদের হুমকি দিয়ে বলতেন, যদি তোমরা খাদিজার সঙ্গে মেশো তাহলে তোমাদের সমাজ থেকে বের করে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সমর্থক ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। উম্মে জামিল তাকে তীব্রভাবে ঈর্ষা করতেন, কারণ তিনি বুঝতেন খাদিজার দৃঢ়তা আর সম্মান সমাজে অচল। তাই উম্মে জামিল তার চরিত্র হননের জন্য নানা ষড়যন্ত্র করতেন। শুধু কথাই নয়, তিনি কাজেও ইসলাম ধ্বংস করতে চেয়েছিলেন। মুসলিমদের উপর সামাজিক বয়কট, ব্যবসায়িক বয়কট, নবীর চলার পথে কাঁটা ও পাথর ছড়িয়ে দেওয়া সবই ছিল তার পরিকল্পনার অংশ। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে যখন সূরা আল লাহাব নাজিল হয়। আবু লাহাব নবীকে অভিশাপ দিলে আল্লাহ তখন এই সূরার মাধ্যমে তাদের ভবিষ্যৎ ঘোষণা করে দেন। সূরা শুনে উম্মে জামিল রেগে গিয়ে এত বড় পাথর হাতে নিয়ে নবীকে হত্যা করতে চাইলেন। তিনি মসজিদুল হারামে গিয়ে চিৎকার করে বলেন, তোমার বন্ধু কোথায়? আমি তাকে শেষ করব। অথচ নবী তার সামনেই ছিলেন, কিন্তু আল্লাহ তাকে তার দৃষ্টির আড়ালে রাখেন। এটা ছিল অলৌকিক এক ঘটনা। এরপর শুরু হয় তাদের পতন। আবু লাহাব এক অজানা রোগে আক্রান্ত হয়ে এমন অবস্থায় মারা যান যে কেউ তার লাশ স্পর্শ পর্যন্ত করতে সাহস করে না। উম্মে জামিল, যিনি একসময় সবকিছুর মালিক ছিলেন, শেষমেশ নিজের স্বামীকেও দাফন করতে রাজি হননি। কয়েকজনকে অর্থ দিয়ে একটি গর্তে তার মৃতদেহ ফেলে পাথর দিয়ে চাপা দেওয়া হয়। তার মর্যাদা, অহংকার সব কবর হয়ে যায়। উম্মে জামিলের শেষ পরিণতি নিয়েও নানা মত রয়েছে। কেউ বলেন তিনি একদিন এক বিশাল পাথরের নিচে চাপা পড়ে মারা যান, আবার কেউ বলেন তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সূরা আল লাহাবে ভবিষ্যদ্বাণী একেবারে সত্য পরিণত হয়।
এই ঘটনা শুধু উম্মে জামিলের পতন নয়, বরং এক নারী নেতৃত্বের ভুল ব্যবহারের মর্মান্তিক উদাহরণ। তিনি যদি তার প্রভাব, অবস্থান ও নেতৃত্ব সত্যের জন্য ব্যবহার করতেন, তাহলে তার স্থান হতে পারত জান্নাতের নারীদের মাঝে। কিন্তু তিনি বেছে নিয়েছিলেন কুফর, অহংকার আর বিদ্বেষ। বন্ধুরা, উম্মে জামিলের গল্প কেবল একটি ইতিহাস নয়, এটি একটি শক্তিশালী সতর্কতা। অহংকার, হিংসা ও বিদ্বেষ কোনো মানুষকে সত্যের বিরুদ্ধে দাঁড় করালে তার পরিণতি হবে এই নারীর মতো। আল্লাহর হুকুম থেকে কেউই রক্ষা পায় না যদি না সে ফিরে আসে সত্য, নম্রতা আর ঈমানের পথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা শেষমেশ ধ্বংসই হয়ে যায়। আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা দিনকে বিদ্রূপ করে, যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়, এই গল্প শুনে যদি আপনার হৃদয়ে সামান্যতম কাঁপুনি আসে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখে জানান গল্পে আপনি কি শিখলেন। আপনি কি জানতেন যে কোরআনে এমন একজন নারী চিরস্থায়ী অভিশপ্ত হিসেবে উল্লেখ রয়েছেন? লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাথেই আছি